ভাবতেছেন কবরের আযাব বুঝি শেষ? না না না, মৃত্যু থেকে হাসর কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরের আযাব চলমান। কত কঠিন, কতদিন, কত বছর হবে আমরা কেউ জানি না। আনোয়ারাবাসী কতদিন, কত হাজার বছর হবে আমরা তাও জানি না, কত শত বছর হবে তাও জানি না। কিয়ামত কাছিয়ে যাবে। সারা দুনিয়াতে একজন বান্দা আল্লাহকে আল্লাহ ডাকার মতো কোনো বান্দা থাকবে না। সবার শেষে কিয়ামতের পূর্ব সময়ে পৃথিবীতে আল্লাহকে আল্লাহ ডাক দেওয়ার মতো কেউ থাকবে না। তখন হারাম শরীফ, কাবা শরীফ নিরাপত্তাহীন হয়ে যাবে। কাবা শরীফের কোনো নিরাপত্তা থাকবে না। এখন দেখতেছেন কালোরা যুদ্ধ করে, আফ্রিকার প্রত্যেকটা দেশে যুদ্ধ বিগ্রহ লেগে আছে, গৃহযুদ্ধ তারা করে, বংশে বংশে তারা মারামারি করে। আমাদের দেশে মাঝে মধ্যে দেখা যায় এই গ্রাম ওই গ্রাম মারামারি হয়, এই দল ওই দলে মারামারি হয়, এই গ্রুপ ওই গ্রুপে মারামারি হয়। কি কথা বল না কেন, হয় না? এই দল এই দলে মারামারি, রাজনৈতিক দলের ভিতরে পিটাপিটি। এরপরে আমাদের দেশে এই গ্রাম ওই গ্রাম মারামারি। এই গ্রাম মারামারিতে যদি হেরে যায় ওই গ্রামের মানুষ এই গ্রামে আসিয়া এই গ্রামের গরু ছাগল ভেড়া যার যা আছে বাড়ি ঘর ভেঙে চলে একেবারে সোনা দানা টাকা পয়সা সবকিছু লুটপাট করে নিয়ে চলে যায়। মনে রাখবেন, খোদার কসম করে বলি, ও আসমানওয়ালার কসম, জমিনওয়ালার কসম, যে মালিক আমার আপনার জীবন দিয়েছে ওই মালিকের কসম করে বলি, যারা মারামারি করে মারা যায়, নিজেরা মারামারি করে মারা যায়, ওরা জাহান্নামী। যে মারে সেও জাহান্নামী, যে মরিয়া যায় সেও জাহান্নামী। বল হুজুর এই কথা বলতেছেন কেন? হ্যাঁ, সহিহ মুসলিমের দিকে তাকান, এটিকে রাসূল বলছেন সাম্প্রদায়িকতা। যে মারতে গেছে সে দোষী, যে মারতে আসছে সে দোষী। অনেকে ভাবতেছেন শহীদ হয়ে যায়, ইস শহীদকে একবারে গাছে ধরে নাকি? এটিকে গাছে পাওয়া যায়, নারকেল গাছে শহীদ ধরে? শয়তান কোথাকার। চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় এলাকায় মারামারি হলো, বাড়ি ঘরগুলি লুটপাট করে নিয়ে গেল। কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া মারামারি, বাড়ি ঘর লুটপাট হলো। কল্পনা করতে পারবেন? আপনি ভাবেন তো কোন দেশে বাস করি, এটা কতটা অসভ্যতা। হাই মিয়া মুসলমান, কতটা অসভ্যতা। অসভ্য হলে, ইতর হলে, ছোট লোকের বাচ্চা হলে মানুষ মানুষের বাড়ি আক্রমণ করে, তারপরে বাড়ি ঘর লুট করে, মহিলাদের গহনা চুরি করে, গরু ছাগল চুরি করে। এটি ইতর, অসভ্য, বদমাশ। এই কথা বল না, এদের মতো নিকৃষ্ট জীব পৃথিবীতে কি হতে পারে? কুত্তা এদের চাইতে ভালো, কুত্তা এদের চাইতে ভালো। আর আমাদের দেশে আর এক দল আছে তৌহিদি জনতা। ওরা বিভিন্ন দরবার মাজার ভাঙ্গা তারপরে গরু ছাগলে হাঁস মুরগি ভেড়া দুম্বা চুরি করে নিয়ে আসে। ইতর কোথাকার, লুচ্চিয়া কোথাকার। এর চাইতে কুকুরও অনেক ভালো। আল্লাহ তোমাকে এটা হালাল করে নাই, না রাসূলের চরিত্র এসেছে। নবীজি জীবনের যুদ্ধ করলেন, বদরে জিহাদ হলো, মক্কা বিজয় হলো। আল্লাহ নবী মক্কা বিজয় করার পরও সবাইকে ক্ষমা করে দিলেন। উহুদের যুদ্ধ হয়ে গেল, হুনাইনের যুদ্ধ হলো। নবীজি যুদ্ধ হয়ে যাওয়ার পরে নবী বললেন, আমার উম্মতেরা সাবধান, কারো বাড়ি আক্রমণ করবে না, কোনো মহিলা হত্যা করবে না, কোনো শিশু মারবে না, কোনো বৃদ্ধের গায়ে হাত দেবে না, কারো মাল চুরি করবে না, বাড়িতে আগুন দেবে না, কারো সম্পদ হত্যা করবে না, কারো গাছ কেটে ফেলবে না, ফসল নষ্ট করবে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। না হয় আরো জোরে বলেন আল্লাহু আকবার। হইছে দুই তিনটা কোষ একবারে আহলুস সুন্নাত ওয়াল জামাত থাক, এরপরে আর যাওয়ার দরকার নাই। তাহলে মানুষের এনার্জি থাকে না। এত জিন্দাবাদ করলে পরে তো তোর খাওয়ান দিয়া লাগবে।
পপকর্ন যা আছে সব দিয়ে দিস, যা ফিরি ফিরি দিয়ে দিস। একসাথে জোরে বলি না মারহাবা। আচ্ছা বলেন তো, যেই লোক যারা বাড়িতে আক্রমণ করে মাল সামানা চুরি করে নিয়ে আসছে, ও হালাল আনলো না হারাম আনলো? ও জান্নাত আনলো না জাহান্নাম নিয়ে আসলো? ও যে যা খাবে ওখান থেকে যা খাবে সব হারাম। শুয়োরের গোশত আর কুত্তার গোশতের ভিতরে আর অন্যের সম্পদ লুটপাট করে নিয়ে আসার ভিতরে কোনো তফাৎ নাই। এই কথা কর না কেন, ঠিক কিনা? জাতি কতটা নিমজ্জিত হলে আজকে জাহিলিয়াতের পর্যায়ে গেলে মানুষ এই কাজ করতে পারে। লজ্জা করা উচিত। অসভ্য কোথাকার, অসভ্য, সভ্যতার চিহ্ন পর্যন্ত নাই। নাম দিস আমি মুসলমান। হ্যাঁ বেটা, তুই কিসের মুসলমান বে? তুই কিসের মুসলমান বেটা? এই আনোয়ারাবাসী ভালো করে শুনে যাবেন হাজিরিন। এইদিকে আল্লাহ কথা বলবো না, হাসরের ময়দানের দিকে চলে যায়। হেরেম শরীফ একেবারে নিরাপত্তাহীন হয়ে যাবে, কোনো মুসলমান থাকবে না। ঠিক ওই সময় রাহমাতুল লিল আলামিন নবী বললেন কাবা শরীফ ভেঙে ফেলে দেওয়া হবে। বর্তমানে ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, ঘানা, ইথিওপিয়া, এই অঞ্চলকে বলা হয় আবিসিনিয়া। ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, এই অঞ্চলকে বলা হয় আবিসিনিয়া। এই আবিসিনিয়ার একজন ব্যক্তি কালো নিগ্রো, মাথায় টাক হবে, লম্বা লম্বা পা হবে। দেখবেন আফ্রিকানদের পা কিন্তু লম্বা লম্বা হয়। আফ্রিকানদের পা কিন্তু লম্বা লম্বা, দেখবেন মানুষও লম্বা লম্বা, খুব উগ্র ওরা। নিজেরা বিরাট বড় বড় মারামারি করে, বিরাট উগ্র ওরা নিজেরা মারামারি করে। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে যান। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা তোমরা শোনো, ঠিক এই সময় একজন আফ্রিকান এই সময়ে কাবা শরীফ ভেঙে ফেলে দিবে। পাথর দিয়ে, তার কোরাল দিয়ে, তার খুন্তি দিয়ে একটা একটা করে কাবা শরীফের ইট পাথরগুলি খুলিয়ে ফেলে দিয়ে কাবাকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলে দিবে। এই সময় কাবা শরীফ বাঁচানোর মতো কোনো মুসলমান আর দুনিয়াতে টিকে থাকবে না। অর্থাৎ আল্লাহর ঘর রক্ষা করার মতো কোনো মুসলমান থাকবে না। কাবা শরীফকে এক আবিসিনীয় আফ্রিকান নিগ্রো, কালো, মাথায় টাক হবে, তার পা হবে লম্বা লম্বা, হাতুড়ি এনে খুন্তি এনে কাবা শরীফে আঘাত করবে, প্রত্যেকটা পাথরগুলি ছুটিয়ে ফেলবে। নবীজি বলতেছিলেন সাহাবীরা আমি দেখতেছি চোখের উপরে ভেসে উঠলো, তা কাবা শরীফের প্রত্যেকটা পাথরগুলি ছুটিয়ে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু কোন মুসলমান সেই দিন আর টিকে থাকবে না। আল্লাহর ঘর কাবা ভাঙ্গা হবে, কিন্তু কেউ বাধা দেবে না। তার মানে কোন মুসলমান আর থাকবে না সেই দিন। ওই সময় আল্লাহ ইসরাফিলকে বলবে ইসরাফিল এবার তোমার সিংহায় বাঁশি বাজাও। হযরত সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে বাঁশিতে যখন টান দিবে, বাঁশি বাজাবে, আওয়াজ এত বিকট হবে, তখনই আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আর সেদিন একেবারে অবস্থা এমন ভয়াবহ হবে, নক্ষত্রগুলি ছুটে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সেই দিন সাগর উদ্দোলিত হয়ে যাবে, সমস্ত সাগরের পানিগুলি জমিনের উপরে আছাড় মারতে থাকবে, সাগর নদী নালাগুলি উলট পালট হতে থাকবে। অবস্থা এত ভয়াবহ আবেগ। প্রিয় নবী বলেন আমার উম্মতেরা সেই দিন কোন নারীর যদি পেটে বাচ্চা থাকে, ভয়ে বিহ্বল হয়ে পেট থেকে বাচ্চা বের হয়ে যাবে। কোন উটের পেটের মধ্যে যদি বাচ্চা থাকে, উটের ভয়ে পেট থেকে বাচ্চা খালাস হয়ে যাবে, বের হয়ে যাবে। যুবক সুঠাম দেহের সুন্দর চেহারার অধিকারী হবে, কিন্তু এই বিহ্বল পরিস্থিতি দেখে ওই যুবক
সাথে সাথে চুল দাড়িগুলি তার পেকে যাবে এবং সাথে সাথে সে বৃদ্ধ হয়ে যাবে। এত কঠিন পরিস্থিতি হবে, হায় হায় হায়, এত ভয়াবহ হবে, দুনিয়া একেবারে মিসমার হয়ে যাবে। দ্বিতীয়বারে কতদিন কত সময় পর্যন্ত আল্লাহ সৃষ্টি নাই হয়ে থাকবে কেউ জানে না। এরপরে আমার আল্লাহ ইসরাফিলকে আবার বলবে সিংহে ফুঁক দাও। সিংহে ফুঁক দেওয়ার পরে আবার সৃষ্টি আবার পুনরায় গঠন হবে, যেমন দুনিয়া ছিল সৃষ্টি ছিল তেমন আবার হবে। তখন আমার রব বললেন ওয়া ইদাল কুবুরু বুশিরাত। যার যার মৃত্যুর স্থান কবর থেকে সমস্ত মানুষগুলি উঠে 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 হাসরের ময়দানে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। আমার রব আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেই দিন মানুষ জানতে পারবে সে আগে দুনিয়ার থেকে কি আমল করেছিল, কি নামাজ পড়েছিল, কি রোজা করেছিল, কি ভালো কাজ করেছিল। মানুষ সেই দিন জানতে পারবে, সেই দিন মানুষ বুঝতে পারবে সে দুনিয়াতে কি কাজ করেছিল। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেই দিন মানুষ জানতে পারবে সে কি করেছিল, কি আমল করেছিল। আল্লাহ সেই দিন মানুষকে দেখাবেন। প্রিয় নবী ডাক দিলেন আমার উম্মতরা, সেই সময়ে মানুষ আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। আম্মা জানা আয়েশাকে নবী বলেন আয়েশা, কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, সেদিন কবর থেকে যারা উঠবে তাদের শরীরে কোনো পোশাক থাকবে না। সবাই সেদিন বস্ত্রহীন হয়ে পোশাকবিহীন হয়ে কবরের মাঠ থেকে হাসরের ময়দানের দিকে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। ডানে বামে সামনে পিছনে তাকানোর মতো কোনো সময় নাই, শুধু দৌড়াচ্ছে। নারীরাও বস্ত্রহীন, পুরুষরা বস্ত্রহীন। আম্মা জানা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি বস্ত্রহীন হবে? নবীজি বলেন হ্যাঁ আয়েশা, নারীরাও বস্ত্রহীন হবে। আরেকজন মহিলা সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো এটা অনেক বড় লজ্জার কারণ। নারীরা তাহলে পুরুষরা কি নারীদের দিকে তাকাবে না? নারীরা কি আর পুরুষের দিকে তাকাবে না? নবীজি ডাক দিলেন হো আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, হাসরের মাঠ এত কঠিন ভয়াবহ হবে, কোন পুরুষ নারীর দিকে, কোন নারী পুরুষের দিকে তাকাবে এই সময়টা পর্যন্ত হাসরবাসীর জীবনে হবে না। এত কঠিন এই সময়টা পর্যন্ত কারো আসবে না। কেউ পুরুষের দিকে তাকাবে, কোন পুরুষ নারীর দিকে তাকাবে এই সময় পর্যন্ত নাই। সবাই যার যার চিন্তায় বিরাট বড় পেরেশান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ও আমার বান্দারা, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, আখিরাতে বিশ্বাসী হও, আখিরাতে বিশ্বাসী হও। সেই জগৎ তোমাদের জীবনে আসবে। আল্লাহ কোরআনে বলতেছেন আমার আল্লাহ তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আমার বান্দারা, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, এক এক মিনিট করে 60 সেকেন্ডে, এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে একটা মিনিট হয়, এক একটা মিনিট করে 60টা মিনিটে একটা ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টার রাত ও দিন হয়, 24 ঘন্টার দিন এবং রাতে ভাইজান আমার 365 দিনে একটা বছর হয়। এক এক বছর করে 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, যত বিরাট, যত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। নবীজি ডাক দিলেন আমার উম্মতেরা, সূর্য মাথা বরাবর দুনিয়াতে যে সূর্যটা আলো দিচ্ছে সেই সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্যটা আলো ছড়াবে আরো 70 গুণ বেশি করে আলো ছড়াবে। আপনারা যারা হজে যান দেখবেন আরবে যারা থাকেন, আরবের বাতাস হচ্ছে লো হাওয়া, এমন গরম, প্রচন্ড গরমে মানুষের জিহ্বা পর্যন্ত শুকায় যায়, মানুষের কলিজা পর্যন্ত শুকায় যায়।
আরবের গরম খুব ভয়াবহ গরম। এই গরমে মানুষের কলিজা পর্যন্ত শুকিয়ে যায়। আর নবীর উম্মতরা, আনোয়ারাবাসী, হাসরের ময়দানে প্রচন্ড গরমে উত্তাপে মানুষের শরীর থেকে ঘাম নির্গত হবে। নবীজি ডাক দিলেন, ঘাম এত পরিমাণে ঝরবে, মানুষের থুতনি পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে, কারো নাভি পর্যন্ত ঘামে ডুবে যাবে। মানুষের জিহ্বাগুলি বের হয়ে আসবে। কুকুরের জিহ্বা যেইভাবে ঝুলতে থাকে, দেখবেন কুকুর জিহ্বা বের করে ঝুলাইতে থাকে, মানুষের জিহ্বা এরকম ঝুলতে থাকবে। পানির তৃষ্ণায় মানুষ পাগল পারা হয়ে যাবে, উম্মাদের মতো মানুষ হয়ে যাবে। কেউ কেউ বলবে, আল্লাহ হাসরের ময়দানে এত কঠিন, সহ্য হয় না, তুমি আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ হাসরের ময়দানে এত কঠিন, আমাদের সহ্য হয় না, আল্লাহ তুমি হাসরের ময়দান থেকে আমাদেরকে জাহান্নামে ফেলে দাও। নবীজি ডাক দিলেন, আমার উম্মতেরা, সেই দিনটার কথা তোমরা মনে রাখো, আর সেই দিনে নিজেকে বাঁচানোর জন্য তোমরা চেষ্টা করো, সেই দিনের শাস্তি থেকে তোমরা বাঁচানোর চেষ্টা করো। প্রিয় নবী ডাক দিলেন, আমার উম্মতেরা, সেই দিন হাসরবাসীকে একদল মানুষকে আলাদা করা হবে, বাছাই করে আলাদা করা হবে। একদল মানুষ থাকবে আরশে আল্লাহর নিচে, আর একদল মানুষকে আমার আল্লাহ হাসরের ময়দানের আরেকটা কোণে নিয়ে চলে যাবে। এরা কারা? এরা যারা যাকাত দিত না, দান করত না, যারা দান করত না, যাকাত দিত না, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যের জমি মাইরে দিয়া, গরিবের টাকা মাইরে দিয়া, অন্ধের টাকা মারে দিয়া, রাষ্ট্রের অর্থ মারে দিয়া, রাষ্ট্রের বরাদ্দ মারে দিয়া, যারা নিজেদের ব্যাংকের মধ্যে টাকা জমা করেছিল, কি কথা কন না কেন? আসতে বলেন কেন? জোরে বলেন। যারা রাষ্ট্রের অর্থ গরিবের জন্য বরাদ্দ, কানার জন্য বরাদ্দ, অন্ধের জন্য বরাদ্দ, বুবার জন্য বরাদ্দ, চিকিৎসা খাতে বরাদ্দ, কৃষি খাতে বরাদ্দ, রাস্তার উন্নয়নে বরাদ্দ, চিকিৎসা খাতে বরাদ্দ, এবার লেখাপড়ার শিক্ষা খাতে বরাদ্দ, বাণিজ্যিক খাতে বরাদ্দ, গরিব মানুষের জন্য বরাদ্দ, স্বাস্থ্য খাতে বরাদ্দ, টাকাগুলি, অর্থগুলি মেরে 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 দিয়ে সুইস ব্যাংকে যারা টাকা জমা করেছিল, বিদেশে যারা পাচার করেছিল, সন্তানকে কোটিপতি বানিয়েছিল, স্ত্রীকে কোটিপতি বানিয়েছিল, ইন্ডাস্ট্রি করেছিল, নিজে আলিশানের ভিতরে ঘুমিয়েছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে আলাদা আলাদা করে হাসরের ময়দানের এক পাশে দাঁড়া করাবে। আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন। ইস, আমার গল্প না এটা, আল্লাহ মেহবুব বলেছেন সহিহ বুখারীতে, তারুজুল মালায়েকাতুর রূহু আয়াতুত তাফসিরে, ইমাম ইবনে কাসিরে আল বিদায়া ওয়ান নিহায়াতে, পৃথিবীর অন্তত যতগুলি তাফসিরের কিতাব আছে সব তাফসিরের কিতাবের ভিতরে হযরত আবু হুরায়রা থেকে হাদিস আসছে, ও নবীর উম্মত, তোমরা ওই দিন হাসরের ময়দান থেকে বাঁচার চেষ্টা করো, নিজে বাঁচার চেষ্টা করো। হাসরের ময়দানে এক পাশে, হাসরের ময়দানে একদল মানুষকে আল্লাহ বরাদ্দ করে দিবে জায়গা। সেই দিন তাদের এই সম্পদগুলিকে সাপে পরিণত করে তাদের শরীরে পেঁচিয়ে সাপ তাদের মুখের ভিতরে দংশন করতে থাকবে এক এক কামড়ে। 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া চলতে থাকবে, আর যত কামড় মারবে তত বিষের যন্ত্রণা বাড়তে থাকবে। সেই দিন এই সাপ তাকে কামড়াইতে থাকবে। কত বছর জানেন? হিসাব নিয়ে যান, হিসাব নিয়ে যান। সাফায়াত তো পরে পাবেন, রসুলের সাফায়াত এত সহজেই না, বাটাম চালান আগে হবে, সাফায়াত পরে আসবে। আগে বাটাম চালান হবে। বাটাম চালান বুঝছেন? রিমান্ড হবে আগে। বলে কি রিমান্ড? আল্লাহর নবী বলেন সাপে কামড়াইতে থাকবে। হাসরের ময়দানের এক পাশে হাসরবাসীরা দেখবে তাদেরকে সাপে কামড়াচ্ছে, তুমুল আকারে কামড়াবে। অবৈধ সম্পদ যারা অর্জন করেছিল, সাপে তাদেরকে কামড়াবে। শুধু কামড়াবে না, কামড় কারে কয় ভালো করে শুনে যান। কতদিন কামড়াবে? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ততদিনে মানুষের হিসাব টানা হবে, সমগ্র মানব জাতির হিসাব হবে, জিন জাতির হিসাব হবে, ফেরেশতাদের হিসাব টানা হবে। বুঝে যান কত বছর হবে এবার বুঝে, কত বছর পর্যন্ত রিমান্ড আসবে এবার বুঝে। কবরের জিন্দেগি তো গেছে, এবার হাসরের জিন্দেগির কথা চিন্তা করে। কত হাজার বছর
কত লক্ষ কোটি বছর পর্যন্ত ওই জিন্দেগিতে হাসরের ময়দানে রিমান্ড আসবে। নবীজি বললেন মানব জাতির হিসাব হয়ে যাবে, জিন জাতির হিসাব টানা হবে। পৃথিবীর কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন যত জিন আছে সবার হিসাব টানা হবে, ফেরেশতাদের হিসাব টানা হবে। এবার বুঝেন কি পরিমাণে ফেরেশতা। দুনিয়ার সমস্ত মানুষের হাতে যদি কলম দেওয়া হয়, কাগজ দিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় তোমরা ফেরেশতা গুনে গুনে হিসাব করে দাও, দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করেও ফেরেশতা গুনে গুনে শেষ করে দিতে পারবে না। কিয়ামতের ময়দানে সব ফেরেশতাদের হিসাব টানা হবে। ফেরেশতাদের হিসাব হবে, যার যার দায়িত্ব সেই সেই দায়িত্ব পালন করেছিল কিনা। এক হরিণ আর এক হরিণের বিরুদ্ধে মামলা করবে, এক বন্য পশু আর এক বন্য পশুর বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ দুনিয়ার আদালতে ফয়সালা হয় নাই, তোমার আদালতে বিচার চাই। আল্লাহ সব পশু পাখির বিচার টান দিবে। সব সৃষ্টির বিচার হয়ে যাওয়ার পরে ওই যে দুনিয়াতে অবৈধভাবে যারা সম্পদ অর্জন করেছিল ওদের বিচার আল্লাহ এবার টান দেবে। তার আগ পর্যন্ত রিমান্ডে নিয়ে সাপের কামড় খাওয়াবে, কোটি কোটি বছর পার হবে। সাফায়াত পরে আসবে, অনেকে ধান্দা করে আছে আমি রসুলের সাফায়াতে পার পাবো, খুব চিন্তায় আছে। ইস, আপনি নবীর সাফায়াত পাবেন, কাজ করছেন কি? ঘুষের কারবারি করছেন, সুদ খাইছেন, আকাম কুকাম করে রসুলের সাফায়াতের আশা করেন নাকি? নবীকে দিছেন কি আপনি? কি কথা কর না কেন? কি দিছেন রসুলকে? আপনি রসুলকে দিছেন কি? কিছু দিতে পারেন নাই, তো সাফায়াতের আশা করবেন কেমনে? নবীর সামনে কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে দাঁড়াবেন বলেন তো? সাফায়াতের আশা করে বসে রয়েছেন। শিক্ষক এক ছাত্রীকে শাস্তি দিয়েছিল ভুলের কারণে, শেষ পর্যন্ত সমাজ বিচার করে শিক্ষকরে মাপ চাওয়াইছে। যেই সমাজ শিক্ষকরে ছাত্রীর সামনে মাপ চাওয়া, জনগণের সামনে যেই শিক্ষকরে মাপ চাওয়া, ছাত্রীকে বিচার করার কারণে যদি শিক্ষকের শাস্তি হতে পারে, এই সমাজের বিচারকদের গায়ে জুতা দিয়ে বাইরে সোজা করতে হবে। কথা বলেন না? রাখো, আপনি সমাজের বিচারক করাইছেন, কিসের বিচারক? এই সমস্ত বিচারকদেরকে জুতা দিয়ে বাইরে সোজা করতে হবে। এরকম দিন দিন বাড়তেছে, দিন দিন চলতেছে। মুসলমান ভালো করে শুনে যাবেন, কঠিন হাসরের দিনে রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। প্রিয় নবীজি বলেন আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তিনটা জায়গা মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। এক নাম্বার, মিজানের পাল্লা যখন কায়েম হয়ে যাবে, আহা সেই কঠিন সময়ে মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, কেউ কারো দিকে তাকাবে না, সময় পর্যন্ত পাবে না মিজানের পাল্লায়। কত কঠিন হবে সেই দিন। আবার নবীজি ডাক দিয়ে বলেন উম্মতেরা, দুই নাম্বার, যখন ডান হাতে আর বাম হাতে আমলনামা দেওয়া হবে, এই সময় মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে। কঠিন এই দিনে কেউ কারো কথা মনে রাখবে না। কত কঠিন, কত ভয়াবহ। ডান হাতে বাম হাতে আমলনামা, এই সময় সবাই সবাইকে ভুলে যাবে। তিন নাম্বার, মিজানের ফুলসিরাতের ঘাটে সবাই সবাইকে ভুলে যাবে। যখন জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাত পার হতে যাবে, কেউ বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ একটা ঘোড়া দৌড়াইলে যত দ্রুত হয় তত দ্রুত গতিতে দৌড়াবে। একবারে সর্বনিম্ন সীমায় হবে 30,000 বছর লাগবে ফুলসিরাত পার হতে। 30,000 বছর আপনি চিন্তা করেন, এটা একটা জগৎ, এটা একটা জিন্দেগি। 30,000 বছর পার হবে। কেউ হামাগুড়ি দিতে দিতে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে দিয়ে যাবে, কত দূর যাবে, আবার দাঁড়াবে, আবার যাবে, আবার দাঁড়াবে। অনেক কষ্ট করে 30,000 বছর পার করে
তারপরে তারা ফুলসিরাত পার হয়ে যাবে, কেউ চোখের পলকে পার হয়ে যাবে। এই ফুলসিরাতে মা সন্তান বলে যাবে, সন্তান মাকে বলে যাবে, বাবা বন্ধুকে বলে যাবে, বন্ধু বন্ধুকে বলে যাবে, স্বামী স্ত্রীকে বলে যাবে, স্ত্রী স্বামী বলে যাবে। এই জন্য নিজের চিন্তা করে যান হে মুসলমান, নিজের চিন্তা করে যান, নিজের চিন্তা করে যান, নিজের চিন্তা করে যান। আখিরাত বড় কঠিন, হাসর বড় কঠিন, হাসর বড় কঠিন। এই হাসরের ময়দানের ভয়াবহতা এত কঠিন হবে, কঠিন পর্যায়ে সমস্ত মানব জাতি দিশেহারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর কাহারিয়াত দেখে সব নবী আলাইহিমুস সালামরা পর্যন্ত চিন্তিত হয়ে যাবে। কারণ নবীরা কিন্তু গুনাহ নাই, গুনার জন্য চিন্তা করবে না। আল্লাহর কাহারিয়াত দেখে, আল্লাহর রাগ দেখে সব নবীদের কপালে ভাঁজ পড়ে যাবে। আজকে আল্লাহর রাগ কি করে মিটানো যায়। আল্লাহর কাহারিয়াত দেখে সমস্ত সূরা তাকাসুরের তাফসীর আসছে, আল্লাহর কাহারিয়াত দেখে সমস্ত নবীরা হাঁটু গেড়ে বসে কপালে ভাঁজ পড়ে যাবে চিন্তায় যে আল্লাহর কাহারিয়াত কিভাবে থামানো যায় আজকে। কিন্তু সব মানব গোষ্ঠী দৌড়াইয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে দাঁড়াবো, আব্বা আদম আপনি আবুল বাশার ছিলেন, মানব জাতির পিতা ছিলেন, আল্লাহ বড় আদর করে আপনাকে সৃষ্টি করেছিলেন, মায়া করে ভালোবাসা দিয়ে বেহেশত রেখেছিলেন। আব্বা জান আজকে আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন। আল্লাহ বড় কাহার হয়ে গেছে, আল্লাহ বড় রাগ হয়ে আছে সৃষ্টির উপর। আজ কাহারিয়ত দেখে পানিবিহীন হাউজে কাউসার বন্ধ, পানি বন্ধ। আল্লাহর কাহারিয়তে সৃষ্টির সমস্ত মানুষগুলি দিশেহারা হয়ে যাবে, জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। সেই হাসরের মানব জাতির এই দৃশ্য দেখে, আল্লাহর কাহারিয়ত দেখে নবীরা পর্যন্ত চিন্তিত হয়ে যাবে যে রবের কাহারিয়ত কি করে আজকে কমানো যায়। কিন্তু সেই দিন আদম সফিউল্লাহ ডাক দিবে, আমার সন্তানরা, আমি তোমাদের পিতা বটে, তোমরা আমার সন্তান বটে, কিন্তু শোনো আজকে আমার কাছে কিচ্ছু নাই, তোমরা অন্য কোনো নবীর দরজায় চলে যাও। মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে আসবে, তিনি একই কথা বলে দিবেন। দৌড়াইয়া হযরত দাউদের কাছে আসবেন, তিনি একই কথা বলে দিবেন। দৌড়াইয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে দাঁড়াবে, সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর খলিল ছিলেন আপনি, ইব্রাহিম একই কথা বলবেন, চলে যাও। তারা দৌড়াইয়া মুসা কালিমুল্লাহর কাছে আসবে, আপনি কালিমুল্লাহ ছিলেন, আজকে একটা ব্যবস্থা করেন, আল্লাহর সাথে কালাম করেন, কথা বলেন। আহা সেদিন মুসা আলাইহিস সালাম নিজের অপারগতা প্রকাশ করে বলবেন, আমার দ্বারা আজকে এটা হবে না। হযরত সাইয়েদনা ঈসা রুহুল্লাহর কাছে আসবেন, সমস্ত মানব জাতি দৌড়ে ঈসা রুহুল্লাহর সামনে কাঁদতে থাকবো আমরা। ঈসা রুহুল্লাহ, আপনি আল্লাহর রুহুল্লাহ ছিলেন, সরাসরি রুহু দিয়ে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছিলেন। আজকে আপনি আল্লাহর কাছে চলে যান, দেখেন আল্লাহ কি ফয়সালা করে। ঈসা নবী ডাক দিয়ে বলবে, আমার বান্দার, আমার উম্মতেরা, হে মানব জাতিরা, আজকে আমার দিয়ে কোনো কাজ হবে না। আমি যেই নবীর উম্মত ছিলাম, আখিরি নবীর উম্মত হয়েছিলাম, আজকে রাহমাতুল লিল আলামিন ছাড়া আল্লাহর কাহারিয়াত কেউ কমাইতে পারবে না, আল্লাহকে কেউ খুশি করতে পারবে না। তোমরা যাও আখিরি নবীর দরজায় ধন্না দাও, দরবারে মুস্তাফার সামনে যে দাঁড়ায়া যাও, একবার চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ আনোয়ারাবাসী, আমরা সব সেই দিন নবীজির সামনে দাঁড়া কাঁদতে থাকবো। তিনি তো রাহমাতুল লিল আলামিন। তোমরা যারা আজকে আমার রাসূলের শান নিয়ে সিনেমিনি খেলো, তোমরা যারা রাসূলের আব্বা আম্মাকে কাফের বলে ফতোয়া দাও, তোমরা যারা রাসূলকে নিজের মতো মনে করে থাকো, তোমরা যারা রাহমাতুল লিল আলামিনের শাফায়াতকে ইনকার করো, তোমরা যারা আল্লাহ রাসূলের সম্মানকে ছোট করে বর্ণনা করো, তোমরা যারা আজকে নবীর শান খুঁজে পাও না, সেই দিন তোমরাই বস্ত্রহীন হয়ে চোখে পানি নি আমার রাসূলের দরজায় তোমরাই সেই দিন ধন্না দিবা, ধন্না দিবা, ধন্না দিবা। গতি থাকবে না, উপায় থাকবে না, রাসূলের কদম ছাড়া উম্মতের কোনো জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠে? এ নজদি, এ নজদি, এ নজদি
নজদীক। সেই দিন তুমি বুঝতে পারবা আমার নবীর শান কত, আমার নবীর ইজ্জত কত। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন সেই দিন বুঝতে পারবা নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী উম্মতের চোখের পানি দেখে আর সহ্য করবে না, একটা দৌড় মারবে আল্লাহর আরশে মুআল্লার সামনে, খোদার কুদরতি কদমের সামনে। নবীজি সিজদার মধ্যে পড়ে চিৎকার দিয়ে কেঁদে উঠবে, ইয়া রব হাবলি উম্মতি। আহা, সেই সময় নবীজি বললেন, আমার উম্মতের আরে আমার কালবের ভিতরে আমার আল্লাহ এমন পরিমাণে ইলম ঢেলে দিবেন, আমি সুন্দর সুন্দর শব্দমালা দিয়ে আল্লাহর প্রশংসা করতে থাকবো। হামদের পতাকা আল্লাহ আমার হাতে দিয়ে দিবেন। আল্লাহর হাম, আল্লাহর গুণকীর্তন আমি এত পরিমাণে করতে থাকবো, আল্লাহ খুশি হয়ে ডাক দিবে, হাবিব হাবিব মাথা উঠান নবী, কি চাপ? তখনই নবী ডাক দিবে, ইয়া রব হাবিলি উম্মতি, হে রব আমার উম্মত অপরাধ করে ফেলছে, আমার উম্মতের উপায় কি, উপায় কি, উপায় কি? আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব মাথা উঠান, আমি কোরআনে ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব। আমি কোরআনে ওয়াদা করেছিলাম, আমি কোরআনে ওয়াদা করেছিলাম, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনাকে সর্বোচ্চ সম্মানের অধিকারী মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। হুজুর মাথা উঠান, হাসরের ময়দানে কান্না করার জন্য আপনাকে ডাকি নাই।